সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক এক মূল্যায়নে জানা গেছে, ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় B2 বোমারু দিয়ে সাম্প্রতিক হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস হয়নি। বরং আলোচিত এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো সাময়িকভাবে কয়েক মাস পিছিয়ে যাবে, এর বেশি কিছু নয়। এই মূল্যায়নটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তথা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, যা পেন্টাগনের গোয়েন্দা শাখা হিসেবে কাজ করে। একটি সূত্র জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ওই হামলার পর যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে যে মূল্যায়ন করেছে, তার উপর ভিত্তি করেই এই গোয়েন্দা বিশ্লেষণ তৈরি করা হয়েছে। এই তথ্য সামনে আসার পর পশ্চিমা নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আরও জানব হাসনাইন সাকিবের প্রতিবেদনে। ইরানের পারমাণবিক সাইটগুলোতে হামলার পর ক্ষয়ক্ষতির বিশ্লেষণ এবং এই হামলা ইরানের পারমাণবিক প্রকল্পে কী প্রভাব ফেলেছে তা এখনও চলমান রয়েছে এবং আরও গোয়েন্দা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এই মূল্যায়ন বদলাতেও পারে। তবে এখন পর্যন্ত যে প্রাথমিক তথ্য উঠে এসেছে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার করা দাবির সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প দাবি করেছিলেন, এই হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ এবং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার পর বলেছিলেন, ইরানের পারমাণবিক অভিলাষ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে গোয়েন্দারা জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। তারা আরও জানান, সেন্ট্রিফিউজগুলো মূলত অক্ষত রয়ে গেছে। আরেকটি সূত্র জানায়, গোয়েন্দা তথ্য অনুসারে হামলার আগেই ইরান ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে হয়তো কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে, এর চেয়ে বেশি কোনো প্রাপ্তি তাদের হয়নি। হোয়াইট হাউস এই গোয়েন্দা মূল্যায়নের তথ্য স্বীকার করেছে, তবে এর সঙ্গে একমত নয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, গোয়েন্দাদের এই মূল্যায়ন সঠিক নয়, আর এই গোয়েন্দা প্রতিবেদনও টপ ক্লাসিফাইড হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু এরপরেও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একজন অজ্ঞাতনামা কর্মকর্তা এই প্রতিবেদনটি সিএনএনের কাছে ফাঁস করেছে। হোয়াইট হাউসের মতে, এই মুহূর্তে গোয়েন্দা প্রতিবেদনটি ফাঁস করাই হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করার জন্য এবং একই সাথে ট্রাম্প B2 বোমারু বিমানের পাইলটদের যেই ভূয়সী প্রশংসা করে ভিন্ন উচ্চমাত্রায় তুলেছেন, সেখান থেকে তাদেরকে কিছুটা নামিয়ে নিয়ে আসার জন্য। কেননা ট্রাম্প দাবি করেছিলেন, B2 বিমানের যোদ্ধারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সাফল্যের সাথে ধ্বংস করেছে, কিন্তু গোয়েন্দা প্রতিবেদন তা অস্বীকার করেছে। হোয়াইট হাউসের দাবি, এটি মোটামুটি সর্বজনীন বিদিত যে 30,000 পাউন্ড ওজনের 14টি বোমা একটি স্থাপনায় আঘাত করলে সেই স্থাপনাটি ধ্বংস না হওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ট্রাম্প, যিনি এই সপ্তাহে নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে অংশ নিয়েছেন, তিনি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সিএনএনে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন। ট্রাম্প আবারও দাবি করেন, এই অভিযানটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সফল সামরিক হামলা এবং তারপর বোল্ড ফন্টে লেখেন, ইরানের পারমাণবিক সাইটগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এই অভিযান পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি ছিল অত্যন্ত সফল একটি অভিযান। তবে এখনও এই হামলার সম্পূর্ণ প্রভাব মূল্যায়নের সময় হয়নি। তাছাড়া ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি একাই এই পর্যালোচনা করছে না, আরও কয়েকটি গোয়েন্দা সংস্থাও এই বিমান হামলার ক্ষয়ক্ষতি নিরূপণ নিয়ে কাজ করছে। তাই সবগুলো গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয় করা হবে, তাও এখনও স্পষ্ট নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ইরান সহ বিভিন্ন উৎস থেকে নতুন গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে। এভাবে তারা হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। মার্কিন সামরিক অভিযানের আগেই ইসরায়েল কয়েকদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আক্রমণ চালাচ্ছিল। তবে ইসরায়েল দাবি করে, ওই স্থাপনাগুলোর সম্পূর্ণ ধ্বংস করার জন্য তাদের প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা।
এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট এবং নেতানজ এনরিচমেন্ট কমপ্লেক্সে এই ধরনের 1 ডজনের বেশি বোমা ফেলেছিল, কিন্তু কাজ হয়নি। মার্কিন গোয়েন্দারাই বলছেন নিক্ষিপ্ত বোমাগুলো সাইটগুলোর সেন্ট্রিফিউজ এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ধ্বংস করতে পারেনি, বরং ফোর্দো, নেতানজ এবং ইস্ফাহান এই 3টি সাইটের ওপর হামলার প্রভাব প্রধানত সীমাবদ্ধ ছিল ভূপৃষ্ঠের অবকাঠামোতে, যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রগুলো জানায় সাইটগুলোর পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং ভূপৃষ্ঠের ওপরে নির্মিত সুবিধাদি, বিশেষ করে ইউরেনিয়ামকে বোমা তৈরির ধাতুতে রূপান্তরের কাজে ব্যবহৃত যন্ত্রগুলো এই হামলায় ধ্বংস হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনেই নয়, বরং ইসরায়েলি মূল্যায়নেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলায় ফোর্দো সাইটটি প্রত্যাশার চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়ে গেছে। আর ইসরায়েল কখনো ইরানকে এই সাইটগুলো মেরামত করার সুযোগ দেবে না, যদিও ইসরায়েল এই মার্কিন অভিযানের আগেই প্রকাশ্যে বলেছিল যে তারা ইরানের কর্মসূচিকে 2 বছরের জন্য পিছিয়ে দিতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিএনএনকে বলেন, আমরা যা দেখেছি আর আমি সবকিছু দেখেছি, তা থেকে পরিষ্কার আমাদের বোমারু অভিযানে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। আমাদের শক্তিশালী বোমাগুলো একেবারে সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং নিখুঁতভাবে কাজ করেছে। এই বোমাগুলোর ধ্বংসাত্মক প্রভাব এখন ইরানের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সুতরাং যারা বলছে এই বোমাগুলো ভয়াবহ ছিল না, তারা শুধু প্রেসিডেন্টকে এবং এই সফল মিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেন এই হামলার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, আমি মনে করি পুরো জায়গাটা ধ্বংস হয়ে গেছে। পাইলটরা তাদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত করেছেন। সেই লক্ষ্যবস্তুগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং পাইলটদের সম্মান দেওয়া উচিত। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই জায়গাটা পাথরের নিচে, ওটা ধ্বংস হয়ে গেছে। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গণমাধ্যম, বিশেষ করে সিএনএনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে তিনি নিজের পূর্ববর্তী অবস্থানেই অটল থেকে বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি দশকের জন্য পিছিয়ে গেছে। ট্রাম্প অবশ্য স্বীকার করেন যে গোয়েন্দা তথ্য এখনও চূড়ান্ত নয় এবং এটি কেবলমাত্র প্রাথমিক মূল্যায়ন মাত্র। তিনি ইঙ্গিত দেন ইসরায়েল শিগগিরই নিজেদের বিশ্লেষণ প্রকাশ করবে, যা বিষয়টি আরও পরিষ্কার করবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বারবার দাবি করে যাচ্ছেন যে এই হামলা ছিল সম্পূর্ণ সফল। সেখানে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, হামলার ক্ষয়ক্ষতির মূল্যায়ন এখনও চলমান এবং এখনই মন্তব্য করলে বেশি তাড়াহুড়া হয়ে যাবে। ইরানের পারমাণবিক সক্ষমতা এখনও আছে কিনা তা নিশ্চিতভাবে বলার সময় এখনও আসেনি। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সাবেক চেয়ারম্যান ও রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককলও সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কর্মসূচি ধ্বংস সংক্রান্ত দাবির সঙ্গে একমত হতে পারেননি। ম্যাককল বলেন, পারমাণবিক সাইট ধ্বংস করার টার্গেটেই যেখানে হামলাই ছিল না, সেখানে ধ্বংস কিভাবে হবে? আমাদের পরিকল্পনাই ছিল উল্লেখযোগ্য ক্ষতি সাধনের, তেমনটাই হয়েছে। আমরা শুরু থেকেই জানতাম যে এই হামলায় ইরানের জন্য কেবল একটি সাময়িক প্রতিবন্ধকতাই সৃষ্টি হবে। এই মূল্যায়নের সঙ্গে একমত পোষণ করেন মধ্যবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ ও অধ্যাপক জেফ্রি লুইস। তিনি বাণিজ্যিক স্যাটেলাইট চিত্র ব্যবহার করে ইরানের ওপর হামলার স্থানসমূহ বিশ্লেষণ করেছেন। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ইসরায়েলের যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এমন একটি সময়ে যখন তিনি জানতেন যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই ইরানের গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারেনি। উল্টো নেতানজ, ইস্ফাহান এবং পারচিনের মতো স্থাপনাগুলো হয়তো দ্রুত সময়ের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে দ্রুত পুনর্গঠন করার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। উল্লেখ্য, পারচিন একটি পৃথক পারমাণবিক কমপ্লেক্স যা তেহরানের উপকণ্ঠে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারিতে রয়েছে।
আর এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পরও ইরানের চীনের পারমাণবিক স্থাপনা পুরোপুরি অক্ষতই রয়ে গেছে। সার্বিকভাবে যদিও ট্রাম্প প্রশাসন এই অভিযানকে বিশাল সাফল্য হিসেবে তুলে ধরছে, তবে সামরিক ও গোয়েন্দা মহল তার সাথে ভিন্ন মত পোষণ করেছে। বিশ্লেষকরা মনে করছেন হামলার প্রভাব বাস্তবেই কতটা দীর্ঘমেয়াদী হবে তা জানতে আরও সময় লাগবে। ইরান যে কোনো সময় তার পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করতে পারে, বিশেষ করে ভূগর্ভস্থ সাইটগুলো ধ্বংস না হওয়ায় পশ্চিমাদের জন্য সামগ্রিক নিরাপত্তা চিত্র এখনও ঝুঁকিপূর্ণই রয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।